নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 10টা 15 মতো। সকালবেলা জলখাবার সেরে বাইরের দিকে আসলাম। একটু জামা কাপড়, ভিজা জামা কাপড় কিছু আছে, ওগুলোকে বাইরে দিয়ে মেলে দেওয়ার জন্য আসলাম। ব্যালকনিটার মধ্যে আসলে না এত সুন্দর হাওয়া, আর মানে এত রোদ। কালকে রাতে যে বৃষ্টি গেছে বোঝা যায় না এখন আর এত রোদ দেখে। আজকে তাই রান্নার সমস্ত জোগাড়, এখানে স্যালাডকে সব রেখেছি, এখানে ভাত, আর একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কালকে রাত্রে আসার সময় করলা আর পটল নিয়ে ওগুলো ধুয়ে এসে রেখে দিয়েছি জলগুলো শুকানোর জন্য। আর মাছের মাথা বার করে রেখেছি। আজকে রান্নায় করবো আলু পটল দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল, আলু করলা সেদ্ধ। আর সাথে তো আমার আঝালা পটল আবার মাছের মাথা দিয়ে এগুলো তো আছে, ঝাল ছাড়া, ঝাল দেওয়া, আলু ছাড়া। এতে আমার আর উমার জন্য আলু দিয়ে করব, আর আলু ছাড়া আবার লঙ্কা ছাড়া সেটা আলাদা কেক করবো। তাই দিয়ে ভাত আর ডালটা হয়ে গেছে, আলু করলাটাও সেদ্ধ হয়ে গেছে, এখন খালি তরকারিটা নামালে হয়ে যায়। তো এখানে রান্না একদিকে বসিয়ে দিয়ে এগুলো ভাজতে ভাজতে এই কোনাটাকে এগুলো মুছে, এখানে এত আরশোলা হয় রাত্রিবেলা। মানে টিউশন থেকে যখন ঘরে আসি 9টা 9:30, রান্নাঘরে তাকের মধ্যে প্রত্যেক দিন আমি 4-5টা করে আরশোলা পাই। তা নিজেরও ঘৃণা লাগে, আবার রাত্রেবেলায় সময় প্রত্যেকদিন মুছে রাখি। তাই ভাবছি, কালকে দেখছিলাম এই মানে খাওয়া সোডা, যদি আমাদের বেকিং সোডা, যেটা সোডা যদি ছিটিয়ে রাখা হয় তাহলে বলে আরশোলা আসে না। তাই ভাবছি আজকে মুছে এই জায়গাগুলো পরিষ্কার করে প্রতিটা কোনায় কোনায় একটু বেকিং সোডা ছিটিয়ে রাখবো। দেখি আজকে রাত্রে কি অবস্থাটা হয়। তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি, মাছের মাথাগুলো ভাজবো। মাছটা না বেশ বড় ছিল, কাতলা মাছ ছিল, মোটামুটি 2.5-3 কিলো সাইজে। মাথাটা দেখে বোঝা যাচ্ছে। আর মাথাটার মধ্যে এত তেল, একটুখানি তেল দিয়ে মাছটা ভাজতে বসিয়েছি ঠিকই, কিন্তু পুরো মাছটা মাছের মাথার তেল দিয়েই ভাজা হয়ে গেল মাথাটা। চারোদিকে সমস্ত একটু লেগে লেগে গেছে, কিন্তু তেল মাছের মাথার থেকে এত তেল বেরিয়েছে, ওই তেলটা দিয়ে মাছের মাথাটা বেশিরভাগই ভাজা হয়ে গেল। তাই মাছের মাথাটা ভেজে উঠে ওইদিকে স্টিলের কড়াইয়ের মধ্যে লঙ্কা ছাড়া পটল দিয়ে মাছের মাথাটা বসিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে আলু দিয়ে মাছের মাথা, আলু লঙ্কা দিয়ে এটা আমরা এখানে আমাদের জন্য করব। তাই মশলাগুলো দুইদিকে করে দিয়ে দুইজনেরটা দুইদিকে হাফ হাফ করে বসিয়ে দিয়েছি। দুটো হতে হতে এদিকে আমার রান্নাঘরে বাকি কাজকর্মগুলোও হয়ে গেছে। প্রত্যেকদিন মাছ রয়েছে, কিন্তু মাছ আর খেতে ইচ্ছা করছে না। মাছের ঝোল করলে আর ডাল খাওয়া হয় না, ডাল সবজিগুলো একেবারেই খাওয়া হয় না দেখি। আর ডালটা না করলে স্যালাড ট্যালাডগুলো এমনিই পড়ে থাকে, ও সবজিগুলো নষ্ট হয় বেকার। সেই জন্য ভাবছি যে বিট আনা ছিল অনেকদিন আগে, স্যালাড খাবে বলে বিটগুলো এনে রেখেছিল। তারপরে কোন ডাক্তারে মানা করেছে বিট খেলে নাকি সুগার বাড়ে, তারপরের থেকে আর বিট খায় না। তখন এতগুলো বিট কেউ খাবে না, তাই নষ্ট করে ফেলে দিয়ে কি করবো, রেগুলার একটু গ্রেট করে নিয়ে স্যালাডের সাথে আমিই খেয়ে নিই। সেই জন্য এখন 2-1 দিন ধরে একটু ডাল, এইসব তরকারি করে ডালটা বানাই যাতে স্যালাডগুলো দিয়ে খাওয়া হয়ে যায়। এদিকে লঙ্কা ছাড়া মাছের মাথা পটলটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখলাম 2 বাটিতে আলাদা আলাদা করে, রাত্রে রুটির জন্য, আবার এদিকে দিনের বেলার জন্য। আর এখানে আলু দিয়ে মাছের মাথাটা এটা মোটামুটি হয়ে গেছে, একটু সিদ্ধ করে নামিয়ে নেব। রোজকার মতো রান্নাঘরের কাজের মধ্যে এখানে কাজকর্ম সমস্ত শেষই হয়ে আসলো। এখানে আলু পটলটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে এবার স্নান পূজা করে সে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য। যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে, ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বসে বললাম খেতে, থালা সাজিয়ে নিয়ে আলু করলা সেদ্ধ, স্যালাড, লেবু, মাছের মাথা, আলু পটল, ডাল, এখানে আমের টক দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম টিউশন থেকে। টিউশন করে এখন বাড়ি ফেরার সময় তো আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক